ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী বা এইচএসসি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আজকে ভিডিওটি। তোমরা ইংলিশ ফার্স্ট পেপারের বেশ কিছু প্যাসেজ নিয়ে অনেক জটিলতা ফিল করো, যেমন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ভ্যালেন্টিনা তেরেশকোভার উপরে যে তোমার ভিডিওটি রয়েছে। তো ভ্যালেন্টিনা তেরেশকোভা বেশ জটিল মনে হয় তোমাদের কাছে, তাই না? তো চলো ভ্যালেন্টিনা তেরেশকোভার আমরা জন্ম থেকে শুরু করে তার ইন ডিটেইল একটা গল্পের মাধ্যমে শুনি। ইয়েস, ভ্যালেন্টিনা তেরেশকোভা তোমার একজন রাশিয়ান ফিমেল বিইং, দ্যাট মিনস উনি কিন্তু একজন মহিলা। মনে হচ্ছে যেন যে উনি একজন পুরুষ, নামটা শুনে বা বোঝা যাচ্ছে না। ইয়েস, সে হচ্ছে একজন মহিলা। তার জন্মগ্রহণ ওর 1937 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং জন্মের 8 বছর পর আফটার 8 ইয়ার্স উনি বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছিলেন। আমরা কী করি, 4 বছরে কিন্তু পড়াশোনা শুরু করে দিই, বাট উনি লেটে পড়াশোনা করেছেন। দ্যাট মিনস 1945 সালে তিনি প্রথম বিদ্যালয়ে যান। ইয়েস, এবার ভ্যালেন্টিনা তেরেশকোভা কি অনেক বেশি সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে ছিল? নো, আসলে সে একটা গ্রামে জন্মগ্রহণ করেছিল। ইভেন তার পরিবারটা ততটা ওয়েল অফও ছিল না। তার বাবা একজন ট্রাক্টর ড্রাইভার ছিলেন, তার মাও একজন টেক্সটাইল, দ্যাট মিনস তোমার গার্মেন্টসে জব করতেন। এবার ভ্যালেন্টিনা তেরেশকোভা উনিও সরাসরি একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন, বাট তিনি কী করেছিলেন, মহাকাশ ভ্রমণ করেছিলেন। তাহলে তোমরা চিন্তা করো যে একজন মেয়ে যে কিনা একটা ভালো ফ্যামিলিরও না, তার বাবা একজন ট্রাক্টর ড্রাইভার, মা গার্মেন্টসে জব করে, ইভেন তিনি নিজে একজন গার্মেন্টস শ্রমিক, অথচ আমরা যেটা মহাকাশের কথা চিন্তা করতে পারি না, কল্পনায় নিতে পারি না, তিনি সেটা প্রথম মহিলা হিসেবে, এই বিশ্ব থেকে প্রথম মহিলা হিসেবে তিনি মহাকাশে গিয়েছেন। তাহলে চিন্তা করো যে আসলে কতটা অদম্য ইচ্ছাশক্তি থাকলে, ওর সম্ভ্রান্ত ফ্যামিলিতে যে তোমাকে হতে হবে এমনটা না, তোমার অনেক বেশি ইচ্ছে শক্তিটাই এখানে প্রায়োরিটি পেয়েছে। ইভেন এই প্যাসেজটা তোমাদের ইন্টারমিডিয়েটের বইয়ে সংযুক্ত করার কারণই হচ্ছে তোমরা যারা মেয়েরা আছো তারা যাতে কখনোই নিজেকে মনে না করো যে না, আমার দ্বারা কিছু করা সম্ভব না, আমি তো মেয়ে মানুষ। ইয়েস, তোমাদের ভ্যালেন্টিনা তেরেশকোভার কাছ থেকেই শিক্ষাটা নিতে হবে। তারপরে দেখো 1945 সালে পড়াশোনা শুরু করার পরে উনি কিন্তু বেশি দিন পড়াশোনা কন্টিনিউ সেখানে করতে পারেননি, অনলি আবারও 8 বছর। 8 বছর পড়াশোনা করার পর 1953 সালে তাকে পড়াশোনা ওখান থেকে ছেড়ে দিতে হয় এবং পরে তিনি ডিস্টেন্স লার্নিং বা দূরশিক্ষণের মাধ্যমে তার পড়াশোনা চালিয়ে গিয়েছেন, কারণ তার ফ্যামিলি বারবারই আমি বলছি যে তত বেশি সচ্ছল ছিল না, তাকে কাজ করতে হয়েছে। কিন্তু কাজের পাশাপাশি তিনি ডিস্টেন্স লার্নিং, দ্যাট মিনস তোমরা যে এখন অনলাইনে পড়ছো, আমরা যেমন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কী করি, শুক্রবার করে ক্লাস করি, এই যে এগুলো হচ্ছে ডিস্টেন্স লার্নিংয়ের আওতাভুক্ত। এইভাবে তিনি তার পড়াশোনাগুলো চালিয়ে গেছেন 1953 সালের পর। কিন্তু তার পড়াশোনা কাজের পাশাপাশি তার যে একটা প্রচণ্ড শখ ছিল, ভালো লাগার জায়গা ছিল, সেটা হচ্ছে স্কাই ড্রাইভিং। তিনি প্যারাশুটে চড়ে উড্ডয়ন করতেন, এই কাজগুলো তিনি অনেক বেশি লাইক করতেন। আর তার পাশাপাশি যে এই শখটাই তাকে একদিন মহাকাশে উড্ডয়ন করতে হেল্প করেছিল। এবার যখন 1961 সালে প্রথম তোমার মহাকাশে গিয়েছিলেন নভোচারী হিসাবে ইউরি গ্যাগারিন, এরপরে রাশিয়া চিন্তা করলো যে আমরা এবার একজন ফিমেল বিইংকে পাঠাতে চাই। আর ভ্যালেন্টিনা তেরেশকোভা তোমার 1958 সালে কী করলো, 400রও বেশি এখানে মহিলাদের কম্পিটিশান হয়েছিল, যারা ফিমেল বিইং তাদের, সেই কম্পিটিশানে সে সব ধরনের পরীক্ষা, টেস্ট, এক্সপেরিয়েন্স সব কিছুতে সফলতার সঙ্গে, ক্রেডিটের সঙ্গে পাস করে উনি হয়েছিলেন টপ এবং সেখান থেকে তিনি সিলেক্টেড হলেন। এবার 1961 সালে যখন ইউরি গ্যাগারিন যেতে পারলো, তারপরে 62 সাল থেকে তাকে একজন ফিমেলকে পাঠানোর জন্য যখন তারা প্ল্যান শুরু করলো, এরপর তোমার ভ্যালেন্টিনা তেরেশকোভা বিভিন্নভাবে এগিয়েছিল। ইভেন 1963 সালে তোমরা দেখে থাকবা যে 14ই জুন প্রথমে
একটা তোমার vostok 5, এই যে vostok 5 দিয়ে যে একটা তোমার মহাকাশযান গিয়েছিল, সেখানে ছেলে মানুষরা ছিলেন। তার মাত্র 2 দিন পর, তোমার মাত্র 2 দিন পর 16 জুনেই কী করলো ভ্যালেন্টিনা তেরেশকোভা vostok 6 তার মহাকাশযানের নাম ছিল, সেই vostok 6-এ করে সে তার ভ্রমণটা শুরু করলো। ভ্যালেন্টিনা তেরেশকোভা মহাকাশে গিয়ে সেখানে 3 দিন তার উড্ডয়নই ছিল। তাকে যে তোমার লঞ্চ প্যাডে পাঠানো হয়েছিল বাসে চড়ে, ইভেন তার সঙ্গে আরেকজন তোমার অতিরিক্ত নভোচারীকে সঙ্গেও দেওয়া হয়েছিল। তাদের 2জনকে তোমার মানে নভোচারী হিসেবে মহাকাশে যাওয়ার জন্য যে গেট আপ পোশাক সেখানে সজ্জিত করা হয়েছিল, তাদের অক্সিজেন, তোমার যেখানে যাবে তারা যে ডিভাইসগুলো ছিল তাদের সঙ্গে সেগুলো টেস্ট, সব কাজ কমপ্লিট হওয়ার পরে 16 জুন উড্ডয়ন করেছিল। এবার ভ্যালেন্টিনা তেরেশকোভা মহাকাশে যাওয়ার পর সেখানে তোমার তো আমাদের পৃথিবীর থেকে অনেক কম বেশি আবহাওয়ার তারতম্য, তো তার অনেক বেশি বমি বমি ভাব হচ্ছিল বা শারীরিক অসুস্থতা ফিল করছিল, কিন্তু তার মনোবলটা অনেক বেশি ছিল। সে শক্ত হাতে হ্যান্ডেলিং করতে পেরেছিল যে না, আমার ভেঙে পড়া যাবে না, আমাকে এ যাত্রায় সফল হতেই হবে। তো এর মধ্যে 3 দিনে তিনি 48 বার এই পৃথিবীকে তোমার প্রদক্ষিণ করেছিলেন। তাহলে তার ডিউরেশন ওখানে ছিল 3 দিন। তিনি দিগন্তের অনেক ছবিও তুলেছিলেন, যেটা তোমার বায়ুমণ্ডলের অবস্থানকে তোমার সিলেক্ট করার জন্য সেই ছবিগুলো অনেক হেল্প করেছিল। তো ভ্যালেন্টিনা তেরেশকোভা দেখো তার বমি বমি ভাব হচ্ছে, তার শারীরিক অসুস্থতা ফিল করছে, বাট সে কিন্তু তার কাজটা কন্টিনিউ রেখেছে। সেখানে সে একটু যদি হোপলেস হতো তাহলে শেষ হয়ে যেত, তাই না? তাহলে সফলতার সঙ্গে তিনি ফিরে এসেছিলেন। ফিরে এসে তিনি রাশিয়ার তিনি একজন নিম্নকক্ষের একজন সদস্য আর কি। তিনি পরে রাজনীতিতেও যোগ দিয়েছিলেন। ইভেন কতটা মনোবল শক্ত হলে দেখো, তিনি 1977 সালে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট ডিগ্রিও লাভ করেছেন। তাহলে চিন্তা করো। ইভেন সবচেয়ে মজার বিষয় হলো, যখন তার 70তম জন্মদিনে তাকে রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কাছ থেকে তার ইচ্ছে জানতে চেয়েছিল, তখনও তিনি বলেছিলেন যে 70 বছর বয়সে এসেও তার ইচ্ছে তিনি মঙ্গল গ্রহে যাবেন, মঙ্গল গ্রহে যাত্রা করবেন। চিন্তা করো, 70 বছর বয়স হলে আমরা মনে হয় নিজের শরীর নিয়েই চলতে পারবো কি না, এটা চিন্তা করি যে আমার কাছে সব খাবার সব আমার হাতে, আমাকে খাইয়ে দেওয়া হোক, আমি বেড থেকে নড়তে পারি না, আমরা এরকম চিন্তা করি। বাট সে 70 বছর বয়সে চিন্তা করছে সে মঙ্গল গ্রহে যাবে। এই যে তার দৃঢ় ইচ্ছা শক্তি এবং তার সফলতা তোমাদের ইন্সপায়ার করার জন্য আসলে আজকের এই গল্পটি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভ্যালেন্টিনা তেরেশকোভা সম্পর্কে এখন ক্লিয়ারলি বুঝতে পারলা কি না অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ক্লাস। আল্লাহ হাফেজ।